খুবই ইন্টারেস্টিং একটা খবর দর্শক নিশ্চয়ই দেখেছেন আপনারা। আগামী নির্বাচনে অংশ নিতে দোয়া চাইলেন শাহজাহান খান। এইটা এখন এরা ক্লাউনে পরিণত হয়েছে। আদালতে আসে, আদালতে এসে একজন এক এক রকম কথাবার্তা বলে। এগুলি বেশ সাংবাদিকরা নানা রকম প্রশ্ন করে, তুচ্ছ তাচ্ছিল্যের প্রশ্ন। তো তারা আবার এটাকে মনে করে খুব সিরিয়াস, সেই হিসেবে আবার উত্তরও দেয়। তো সেরকমই যে শাহজাহান খান নির্বাচনে অংশ নেবে, যাদের বিচার হবে, যাদের নানা পাপাচার, গণহত্যা, যাদের হাতে রক্তের দাগ, তাদের বিচার হয়ে তাদের কি পরিমাণ শাস্তি হবে সেটা নিয়ে চিন্তা করা উচিত। তিনি চিন্তা করছেন যে তিনি নির্বাচন করবেন এবং এই জন্য দোয়াও চাইছেন। কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আগামী জাতীয় নির্বাচনে যেন অংশগ্রহণ করতে পারেন এই জন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। কারাগার থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন বলেও মন্তব্য করেছেন তিনি। কারাগারে থেকে বাইরে এদেরকে যদি কারাগারে ছেড়ে দেওয়া হয়, অন্যান্য বন্দীদেরকে যদি তাদের লক আপ খুলে দেওয়া হয়, বোধহয় ওই কারাগারে থাকা বন্দীদের পিটুনিতে মারা যাবে। কারাগারেও এরা এখন নিরাপদ না। এরা এমনই একটা মানে ঘৃণিত সবার কাছে, যে যারা কারাবন্দী হয়ে আছে, যারা দাগী আসামি, তারাও এই আওয়ামী লীগকে দেখতে পারে না, এই আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে পছন্দ করে না। বুধবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি আগে আদালতে তোলার সময় একথা বলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এদিন অন্যান্য সবাই প্রায় 18 জনকে আনা হয়েছে। হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট এবং পেছনে হাত রেখে হ্যান্ডকাপ পরিয়ে হাজতখানা থেকে বের করা হয় তাদের। হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে শাহজাহান খানের কাছে কেমন আছেন জানতে চান এক সাংবাদিক। উত্তরে তিনি বলেন, আছি তোমাদের দোয়ায়, দোয়া করবো আমার জন্য। তখন ওই সাংবাদিক বলেন, কি দোয়া করব? উত্তরে শাহজাহান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি, এই সমস্ত বিষয়ে দোয়া করবা। তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের 12টা বাজিয়েছেন। তখন শাহজাহান খান বলেন, আমরা 12টা বাজিয়েছি না কারা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে। ওই যে দেখেন, সাংবাদিকরাও প্রশ্ন করতেছেন যে আপনারা 12টা বাজিয়েছেন, তো বলছে যে আমরা বাজিয়েছি না কারা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে। যাক, এগুলো এরপর আদালত থেকে যখন নাকি সিএমএম আদালতের হাজতখানার উদ্দেশ্যে নেওয়া হয়, তখন আরেক সাংবাদিক জিজ্ঞাসা করেন, আপনি এত হাসেন কেন? তখন শাহজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো। কারাগারে কেমন আছেন জানতে চাইলে বলেন, খুব ভালো আছি, কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। এরপর এজলাস থেকে অন্যান্য আসামিদের সঙ্গে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। তো এই যে বললাম যে ওনারা এখনো স্বপ্নে আছে, ঘোরের মধ্যে আছে, অথবা তারা ইচ্ছা করেই তাদের ওই পরিস্থিতিটাকে আড়াল করার জন্য তারা বলছে যে তারা নির্বাচন করবে, ভালো আছি, সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছে, এই সমস্ত নানান রকম আবোল তাবোল মানে কথাবার্তা বলছে। তো ভালো, এগুলো বেশ গণমাধ্যমে আসছে, সবাই এটা বিনোদন আকারে উপভোগ করছে, কিন্তু এদের এই পরিণতির জন্য কেউ মনে মনে খুব কষ্ট পাচ্ছে এমনটা মনে হয় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।